বাংলাদেশে যে হারে অর্থনীতির আকার বাড়ছে সে হারে বাড়ছে না কর আহরণের অনুপাত। বিশ্বের উন্নত দেশগুলো তো বটেই, এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়েও বাংলাদেশের কর জিডিপির অনুপাত অনেক কম। বর্তমানে এই অনুপাত 7%-এরও নিচে। এর মধ্যে আমদানি শুল্ক 1.8%, ভ্যাট 3% ও আয়কর 2%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত হল আমদানি শুল্কের অনুপাত কমিয়ে বাড়াতে হবে ভ্যাট ও আয়কর, সেই সঙ্গে কর জিডিপির অনুপাত বাড়িয়ে নিতে হবে 9%-এরও ওপরে। অর্থসচিব বললেন, কর আহরণে বাংলাদেশে অটোমেশন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বাড়েনি ভ্যাট কিংবা আয়করের আওতা। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে ভ্যাট দিবস নিয়ে আয়োজিত আলোচনায় তিনি এই কথা বলেন। কাস্টমসের ব্যাপক অটোমেশন হয়েছে 1999 সাল থেকে, কিন্তু VAT এবং ইনকাম ট্যাক্স সেগুলো অনেক পিছিয়ে আছে। আমরা সবসময় বলি, এনবিআর এর চেয়ারম্যানের সাথে দেখা হলে, যে আপনি অটোমেশন করেন, আমরা টাকা পয়সা যা লাগে আমরা দিব। ভ্যাট আদায় বৃদ্ধি ও হয়রানি বন্ধে অটোমেশন বাস্তবায়ন চাইলেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি তাদের সঙ্গে এনবিআর এর আলোচনা অব্যাহত রাখার দাবি জানানো হয়। মিট দ্য বিজনেস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এনবিআর আমাদের ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ট্রেড বোর্ডের সাথে বসছেন। এই যে উদ্যোগগুলা, এটা যদি ভালো, ওপেন, খোলামেলা, সঠিক উদ্দেশ্য নিয়ে করা হয়, আসলে এগুলোর আউটকাম হবে অনেক বেশি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে বেশি জোর দিচ্ছেন তারা। রাজস্ব খাতে অটোমেশন বাস্তবায়নই এখন অগ্রাধিকার। ব্যাপক লিকেজ আছে ইনকাম ট্যাক্সে, এটা আরও অনেক বাড়াতে হবে। আমাদেরকে আলটিমেটলি টার্গেট করতে হবে, আমাদের টোটাল যা কালেকশন হয় এর সিংহভাগ আসবে ইনকাম ট্যাক্স থেকে, এরপরে স্লট আসবে ভ্যাট থেকে, আর কাস্টমস থেকে ট্যাক্স আসবে খুবই কম। যারা ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট ট্যাক্স দেওয়ার কথা, তাদের কাছে যদি ট্যাক্স না আনতে পারি, তাহলে কিন্তু বড়দের উপরে আরও চাপ পড়ে যায়, যেটা এক পর্যায়ে কিন্তু অসহনীয় হয়ে যায়। অনিয়ম কম থাকায় বিশ্বের অন্যান্য দেশগুলোতে কর জিডিপি অনুপাত বেশি বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারলে কর দিতে আরও আগ্রহী হবেন করদাতারা। 26% ট্যাক্স দেয়, কারণ হয় কি, ব্যবসায়ী সাধারণ মানুষ সবাই কনভিন্স, ওই যে ভ্যাট বা ট্যাক্স দিয়ে তোরা আবার সেবাটা পায়। ওই যে 26% ট্যাক্স নিয়ে এদিক সেদিক টাকা পাঠিয়ে দিল দেশের বাইরে, ওইটা হয় না। ওরা জানে যে এই টাকাটা ঠিক কাজে ব্যবহার হবে। আমাদের কিন্তু সরকারের দিক থেকে এটা ইনশিওর করতে হবে যে ট্যাক্সটা আপনাদের কাছে নিচ্ছে মানুষের কাছে, যে তার বদলে সব ধরনের সেবা যেন ইনশিওর করে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বাংলাদেশকে আমদানি শুল্ক কমিয়ে আনতে হবে। তাই নজর দিতে হবে প্রত্যক্ষ কর আহরণে। এজন্য সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। কতটুকু আর্থিক উন্নতি এবং ডেভেলপমেন্ট হচ্ছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।